আমরা গোটা লক্ষ্মীপুরটাকে আসলে 5টা আমার 05 ভিশনে আমরা সাজিয়েছি। আমাদের জিরো করাপশন, জিরো কার্বন, জিরো ক্রাইম, জিরো ক্রাইসিস এবং জিরো কন্টামিনেশন। আপনি প্রথম যেটা বলেছেন সেটি হচ্ছে যে আমরা লক্ষ্মীপুরে জুলাই আন্দোলনের পরে আমি যখন একজন রোগী দেখতে গেলাম হসপিটালে, তখন আমি দেখলাম পাশে একটি ভবন দাঁড়িয়ে আছে, কিন্তু চালু হচ্ছে না কেন জিজ্ঞাসা করার পরে বলল যে কাজ করে সে পালিয়ে গেছে। পরবর্তীতে আমি সেখানে গিয়ে এখানে অফিসে গেলাম, সেই অফিসে গিয়ে বললাম যে এই হসপিটাল ভবনটা করার জন্য কি করা যায়। তখন তিনি বললেন যে এখানে 17 কোটি টাকা সম্ভবত লাগবে। আমি সাথে সাথে ঢাকা সচিবালয়ে ফোন দিয়ে এখান থেকে এই 17 কোটি টাকার একটা প্রপোজাল এখানে নিয়ে মন্ত্রণালয় জমা দিয়েছি এবং এটি তদবির করে ইতিমধ্যে এটা একনেকে পাশ হয়েছে এবং এই কার্যক্রম শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। দ্বিতীয় হচ্ছে 4 লেন রাস্তার ব্যাপারে আমি সংবাদ সম্মেলন করলাম। এখানে কেন আটকা পড়েছে আমি মন্ত্রণালয় গেলাম, যাই বললাম যে ভাই আমার এই রাস্তাটা হয় না কেন। বলছে টাকা বরাদ্দ 3 টাইমস টেন্ডার হয়েছে, বাট একটা অদৃশ্য শক্তির কারণে হয় না। আমি বলছি অদৃশ্য শক্তি তো আওয়ামী লীগের সময় ছিল, এখন কোন শক্তি? তখন তারা বললেন যে এটা আমরা এখানে লোকবল আরো অনেক কথা বললেন, তার ব্যাপারে আমরা টেন্ডার করার ব্যাপারে ওনারা বলছেন যে আমরা এটার ব্যাপারে উদ্যোগ নিচ্ছি। এখানে অনেকগুলো কজ ওনারা আমাদের সামনে দাঁড় করিয়েছেন যেগুলো তারা রিয়েল বলে তুলে ধরেছেন। আমরা এই ব্যাপারে 4 লেন রাস্তা, লক্ষ্মীপুরে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং লক্ষ্মীপুরে আমরা রেল লাইন যুক্ত করার ব্যাপারে সংবাদ সম্মেলন ইতিমধ্যে করেছি এবং মন্ত্রণালয়ে আমি গিয়েছি এবং লক্ষ্মীপুরে আমরা একটা ইকোনমিক জোন নৌবন্দর আমরা স্থাপনের ব্যাপারে আমি কথা বলেছি। এই ব্যাপারে আমরা উদ্যোগ নেব। লক্ষ্মীপুরের প্রতিটা ইউনিয়নকে আমাদের হেলথ সেন্টারের আওতায় নিয়ে আসার জন্য, জনগণের জন্য হেলথ কার্ড এবং আমরা যে সুযোগ সুবিধাগুলো আছে এখন হেলথ কমিউনিটি যেটি আছে এটা কার্যকর না, এগুলোকে বাস্তবায়ন করার জন্য আমাদের পরিকল্পনা রয়েছে। আমরা আশা করি আমাদের নারী এবং শিশুদের জন্য আলাদা একটা প্যাকেজ প্রোগ্রাম হেলথের জন্য আমরা নিচ্ছি, সেগুলো আমাদের এই 05 ভিশনের মধ্যে আমরা যুক্ত করি। মোটা দাগে আপনার কি প্ল্যান আসলে? না ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে আমাদের এটা একটা আসলেই এই লক্ষ্মীপুর গোটা বাংলাদেশের মধ্যে আপনারা জেনে থাকবেন যে 3টা জেলা সবচেয়ে অবহেলিত, তার মধ্যে লক্ষ্মীপুর এখন একটা। কিন্তু এই জন্যেই আমাদের এনিভাই যেটা বলেছেন, আমাদের আসলে কাদাছড়াছড়ির রাজনীতি বন্ধ হয়ে আমরা যদি ঐক্যবদ্ধভাবে আমরা যদি কাজ করতে পারি তাহলে আসলে এটা সম্ভব। কিন্তু আমরা একদিকে বলি কাদাছড়াছড়ি করবো না, আরেকদিকে কাদাছড়াছড়ি শব্দটা বলে দিই, তাহলে এটা হয় দুঃখজনক। যেমন মনে করেন বিগত দিনে আমাদের চাঁদাবাজির ব্যাপারে আমাদের জিরো টলারেন্স, এখন চাঁদাবাজি বললে কেউ যদি তার দলের দিকে নিয়ে যায় এটা হবে দুঃখজনক। দ্বিতীয় হচ্ছে দুর্নীতির ব্যাপারে আমরা জিরো টলারেন্স, কেউ যদি দুর্নীতি বললে কোনো দলে টানে তাহলে এটা হবে দুঃখজনক। আমরা মনে করি এটি থেকে জাতির অভিশাপ, এটি থেকে মুক্ত হওয়া উচিত। আর আমি আজকে এই লাইভের সামনে ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম, জামাত ইসলামী, ছাত্র শিবির,